তুমি কোন শহরের মাইয়া গো লাগে। তুফান সিনেমা দিয়ে শাকিব খান আবারও প্রমাণ করলেন তিনি যে আসলেই নাম্বার 1 সুপারস্টার, সেরা। তুফান, প্রিয়তমা কিংবা রাজকুমার, অসংখ্য ব্লকবাস্টার সিনেমা, এই জায়গায় কি শাকিব খান একদিনে এসেছে? উত্তরটা হবে না। এই জায়গায় আসতে তাকে অনেক চড়াই উতরাই পার করতে হয়েছিল। সিনেমা করেছিলেন একসময়ের অশ্লীল নায়িকা খ্যাত ময়ূরী মুনমুন পলিদের নায়ক হয়ে। সেকেন্ড হিরো হিসেবেও ক্যারিয়ারের শুরুর দিকে কাজ করেছেন অসংখ্য সিনেমায়। চলুন আজ তাহলে শাকিব খানের ফিরে দেখা যাক। রিকশাওয়ালা এবং গার্মেন্টস কর্মীরাই কেবল শাকিব খানের ছবি দেখে। আমাদের বাংলা চলচ্চিত্র অঙ্গনের এক শ্রেণীর মানুষের মন্তব্য ঠিক এমনই ছিল এক সময়। ব্যক্তিগত জীবন থেকে শুরু করে পুরো ক্যারিয়ার জুড়ে সমালোচনা থাকা সত্ত্বেও নিজেকে যিনি নাম্বার 1 সুপারস্টার হিসেবে দাঁড় করিয়েছেন তিনি আর কেউ নয়, শাকিব খান। একজন অপক্ষ নায়ক থেকে তিনি নিজেকে এই আধুনিক সময়ের সেরা নায়ক হিসেবে প্রমাণ করেছে বারবার। 1999 সালে শাকিব খানের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল অনন্ত ভালোবাসা, যেখানে অভিনয় করেন সে সময়ের বিখ্যাত নায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামানের সাথে। শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হয় শাবনূরের মতো প্রখর অভিনেত্রীও। প্রথম দিকে শাবনূরের বিপরীতে ব্যর্থ নায়কের চরিত্রে দেখা গেলেও পরবর্তীতে শাবনূরের প্রধান নায়ক হিসেবে দর্শক মহলে জনপ্রিয়তা লাভ করেন শাকিব খান। মূলত বলা যায় শাবনূরই শাকিব খানের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। সেই সময় শাবনূরের সাথে কোনো এক কারণে রিয়াজের মনোমালিন্য হওয়ায় শাবনূর তার বিপরীতে রিয়াজের পরিবর্তে শাকিব খানকে নিয়ে সিনেমা করতে চায় এবং একে একে তারা একসঙ্গে অসংখ্য ছবি করেছেন, যা দর্শক মহলে বেশ ব্যবসা সফলও হয়েছিলেন। শাকিব খানের ক্যারিয়ারের প্রথম দিকের নায়িকা ছিলেন মুনমুন ময়ূরী, যারা তখন অশ্লীল সিনেমার জন্যই বিখ্যাত ছিল এবং শাকিবের ওই সময়ের ছবিগুলোও পরিবার নিয়ে বসে দেখার মতো ছিল না। ছবিতে ছিল নোংরা অঙ্গভঙ্গি এবং অশ্লীলতায় ভরপুর। এরপর শাকিব খান একে একে জুটি বাঁধে পপি পূর্ণিমা, কারিশমা, তামান্না রত্না, জনা নেহা, উপমা নদী, শাহানুর, বৈশাখী, শুভেচ্ছা, সাগরিকা, সাথী, একা কেয়া, নীরা নিপুণের মতো অভিনেত্রীদের সাথেও। 2008 সালে মৌসুমীর বিপরীতে দেখা যায় শাকিব খানকে। এরপর 2015 সালে দেবদাস ছবিতেও শাকিব অপুর পাশাপাশি মৌসুমীকে দেখা যায়। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে ব্যবসা সফল জুটি বলতে গেলে অপু বিশ্বাসের নামটা আসাটা যেন প্রযোজ্য। 2006 সালে এফআই মানিকের পরিচালনায় অপু বিশ্বাসের সাথে কোটি টাকার কাবিন নামের ছবিতে প্রথমবার অভিনয় করেন শাকিব খান এবং প্রথম ছবির মাধ্যমেই তারা বিশাল জনপ্রিয়তা অর্জন করেন। দীর্ঘ এক যুগ শাকিব অপু জুটি বেঁধে দর্শক মহলে উপহার দিয়েছেন প্রায় 70টিরও বেশি ছবি। শাকিব খানের ক্যারিয়ারের সবচেয়ে বেশি ছবির নায়িকা অপু বিশ্বাস। 2018 সালে শাকিব খান হাজির হন নবাগত নায়িকা বুবলির সাথে বসগিরি সিনেমা নিয়ে। এরপর বুবলির সাথেও বেশ কয়েকটি মুভি মুক্তি পায় এবং একসাথে ব্যবসা সফলও হয়। এছাড়াও শাকিব খানের ক্যারিয়ারে যুক্ত হয় পূজা চেরি, বিদ্যা সিনহা, মিম, রোমানা, তিন্নি শখ, পরিমণি, মাহিয়া মাহি, পড়শি, মৌসুমী হামিদ, নুসরাত ইমরোজ, তিশা, বিন্দু, ববি, তমা মির্জা, নুসরাত জাহান, রোদেলা জাহান, মৃদুলা। বাংলাদেশের গণ্ডি পেরিয়ে শাকিব খান একই সাথে কাজ করেছেন ওপার বাংলার সব জনপ্রিয় অভিনেত্রীদের সাথেও। তার মধ্যে রয়েছে শুভশ্রী গাঙ্গুলি, শ্রাবন্তী, নুসরাত জাহান, পায়েল সরকার, শান্তিকা, পাওলিদম, রচনা ব্যানার্জি, স্বস্তিকা এবং বর্তমানে তুফান সিনেমায় কাজ করেছেন মিমির সাথে। এছাড়াও 2023 সালে প্রিয়তমা ছবির মাধ্যমে প্রথমবার জুটি বেঁধেছিলেন শাকিব খান এবং ওপার বাংলার ইধিকা পল। তো দর্শক, 1999 সাল থেকে 2024 সাল পর্যন্ত শাকিব খানের সিনেমা ক্যারিয়ারটা কিন্তু সহজ ছিল না। পথে এসেছিল নানা রকমের বাধা। সব চড়াই উতরাই পার করেই কিন্তু শাকিব খান আজ নিজের জায়গা বানাতে পেরেছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছে নাম্বার 1 সুপারস্টার হিসেবে।